নাগরিক পঞ্জি নিয়ে মহিলারা যখন বিপদে পড়েছিলেন তখন আজমল কোথায় ছিলেন? এনআরসি ইস্যুকে ফের চাঙ্গা করে বদরুদ্দিন আজমলকে আক্রমণ রাকিবুল হোসেনের, পাল্টা তোপ আজমলেরও। এনআরসি নিয়ে সরব রাকিবুল। যোগী গোপায় ভোটের প্রচারে এআইইউডিএফ কে নিশানা করে রাকিবুল হোসেন বলেন, নাগরিক পঞ্জি নিয়ে মহিলারা যখন বিপদে পড়েছিলেন তখন আজমল কোথায় ছিলেন? এই মহিলাসকলে যে এনআৰচিৰ কাগজখিনি লৈ বঙাইগাঁৱৰ মানুহ ধুবুৰীত, বঙাইগাঁৱৰ মানুহ আপোনাৰ গুৱাহাটীত, যোৰহাটত গৈছিল, সেই সময়ত আপুনি ক'ত লুকাই আছিল? সেই সময়ত আপোনালোকক সহায় কৰিছিল? জমিয়াতুল উলামায়ে আমছু আৰু এই ৰকিবুল হুছেইনে মোৰ সতীৰ্থখিনিক লৈ সুপ্ৰিম কোৰ্টত গৈ ডাঙৰ ডাঙৰ উকিল ধৰি আপোনালোকক সেই নিশ্চিত বিপদৰ পৰা ৰক্ষা কৰিছিল নে নাই সেই কথা আপোনালোকে জানে। এদিন রাকিবুল হোসেন আরো বলেন, হিমন্ত বিশ্ব শর্মাকে মুখ্যমন্ত্রীর পদ থেকে গদিচ্যুত করতে হলে আজমলকে ধুবুরীতে পরাস্ত করতে হবে। ধুবুরীতে বদরুদ্দিন আজমলকে পরাজিত করুন, দিশপুরে হিমন্ত বিশ্ব শর্মাকে গদিচ্যুত করব আমরা। বিজেপি সরকার হিমন্ত বিশ্ব শর্মাক অতৰাবলৈ হলে বদৰুদ্দিন আজমল ডাঙৰীয়াক ইয়াৰ পৰা হৰুৱাব লাগিব। বদৰুদ্দিন আজমল ডাঙৰীয়াক আপোনালোকে ইয়াৰ পৰা হৰুৱাক। দিশপুৰৰ পৰা হিমন্ত বিশ্বৰ কৰ্তৃত্বৰ দায়িত্ব আমি লৈছো, ৰাইজ আমি কংগ্ৰেছে উতলাম। সেয়েহে আপোনালোকক কৈছো, যিদিনা ইউডিএফ নাইকিয়া হ'ব সেইদিনাই হিমন্ত বিশ্ব শৰ্মাৰ চকী লৰি যাব। এদিকে রাকিবুলকে পাল্টা তোপ বদরুদ্দিন আজমলের। ক্ষমতায় থাকাকালে কংগ্রেস কিছু করতে পারেনি, এখন ক্ষমতায় নেই, বড় বড় কথা বলছে। এর চেয়ে ক্ষমতার বাইরে থাকাটাই ভালো। কংগ্রেসের কথায় কি কয়, আমাক পাওয়ারত আনক, আমি এইটু করে দিম, সেইটু করে দিম, সেইটু করে দিম। কংগ্রেস বাহিৰত থাকাই ভাল। যদি পাওয়ারত আহিলে কৰিব পাৰে, যেতিয়া পাওয়ারত থাকে এইটো নকৰে। কংগ্রেস বাহিৰত থাকিলে ভাল। আমি পাওয়ারত থাকিলে যেটো কৰিম, পাওয়ারত না থাকিলেও কৰিম। হইলে আমি কংগ্রেসকে নিশানা করে আজমল আরো বলেন, ধুবুরীতে তার জয় নিশ্চিত। কৈছো ইউডিএফ জিকাটো খাটাং, একবার জিকিছো খাটাং, দ্বিতীয়বার জিকিছো খাটাং, তৃতীয়বার জিকিছো আলহামদুলিল্লাহ খাটাং, চতুর্থবারও জিকিম ইনশাআল্লাহ 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 খাটাং। ৰকিবুলে কোনো ভাই আমি চতুর্থবার জিতার পিছত মই 4 গুণা পিছত থাকিব। মই 10 লাখ ভোট পালে এই 2 লাখ পাব। এইটোই কেটা ৰকিবুল হুছেইনৰ 7 জনমে যি কাম কৰিব পৰা নাই, কোনো কংগ্ৰেছীয়ে কৰিব পৰা নাই, কোনো এমপি এমএলএ কৰিব পৰা নাই। আক্রমণ প্রত্যাক্রমণ, সরগরম ধুবুরী। ভোটের ময়দানে কেউ কাউকে ছেড়ে দেওয়ার পাত্র নন। গত 3 নির্বাচনে ধুবুরীর রাশ ছিল আজমলেরই হাতে। এবার তার বিপক্ষে হেভিওয়েট কংগ্রেস নেতা রাকিবুল হোসেন। তাই জমে উঠেছে ধুবুরীর লড়াই। ধারণা করা হচ্ছে এবার আর ফাঁকা ময়দানে গোল দিতে পারবেন না আজমল। হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা।